ওরে খালি জুতার মালা পরাইলে চলবো না, ওরে মাথার চুল নেড়া করে মাথায় গোল দিলে সারা গ্রাম গাইতে হইব। হ্যাঁ তুমি ঠিকই কইছো। এই ওরে জুতার মালা পরা। ঠিক আছে। এবার সারা গ্রাম ঘুরে। আমার সৎ মা, আমি যে বেকার কামাই করি না এই জন্য আমার ইচ্ছা করে ফাঁসাইছি। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে। আল্লাহ, আমারে উঠাই নাও। এই এই বড়া এই উড়া দি আমার টুকরো দি। ওরে বাবা, এই খোল বান্দর খোল। আব্বা খোল। খুলে দিব, ওরা যদি আবার মারে আমারে। মারলে তোরে মারবে, আমারও মারবে, মোর মনে দুইজন একসাথে তুই আগে খোল। আচ্ছা, আমার মারা সৎ হইলে আমি কোনোদিন নিজের মার থেকে আলাদা করে দেখছি? দেখি নাই। আমি তো তার সৎ মনে করি না, কিন্তু আমি সৎ সওয়াল দেখে আমার কত অপমান অপদস্থ করে, সে কত আমার খাইতে দেয় না। তাহলে তো প্রমাণ হয়ে গেল তার মায়ের গহনা এই সব ছেলেই চুরি করেছে। এই ওর গলায় জুতোর মালা পরা। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। ওই যে মা, ও মা, তুমি কিছু কম না কে? আমি তো চুরি করি নাই মা। দেখছেন চেয়ারম্যান সাহেব, ও সাহসটা কত বড়! ও একে তো আমার গয়না চুরি করছে, আবার আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় ও কেমনে করে গলা বেরিয়েছে। হ্যাঁ, ও সাহস দেখছেন? চেয়ারম্যান সাহেব, ওরে খালি জুতার মালা পরাইলে চলবো না, ওরে মাথার চুল নেড়া করে মাথায় গোল দিলে সারা গ্রাম গাইতে হইব। হ্যাঁ তুমি ঠিকই কইছো। এই ওরে জুতোর মালা পরা। ঠিক আছে। এবার সারা গ্রাম ঘুরে। এই খবরদার, কারে জুতার মালা পরাই ঘুরাইবেন সারা গ্রাম? চুরি তো ও করে নাই, চুরি করছি আমি। পারলে তোরা জুতার মালা আমার গলায় পরা। আয় পরা, পরা। কি? তুমি তুমি চুরি করছো? হ্যাঁ, পরা জুতার মালা দেখি। এ কি মুশকিল, সবাই দেখি চোর। আরে তোমাদের ঝামেলা তোমরা মেটা তো। এই চল। আব্বা খোল। এই তুই ঘরে ঘরে কি তামসা দেখবি? এই বুড়াটারে ঘরের ভিতরে নিয়ে আটকা, আর ওইটারে আমি দেখতাছি। যা। যা, তুমি চুরি করছো না? হ্যাঁ, চলো। আমরা এই ভালো হইবে না কিন্তু। চলো, ঘরের ভিতরে চলো। এই ও মা, মারো না মা। সাহস হয়ে গেছে না তোর? বেশি সাহস হয়ে গেছে, সাহস হয়ে গেছে না? তুই কি মনে করছিস? হ্যাঁ, মারো না মা। সতীনের বাচ্চা, তোরে যেন আমার বাড়ির 3 সামানে না দেয়, কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকাই দিস। শান্তিকা। কি জন্য ডাকছো বলো? কি জন্য ডাকছি তুমি জানো না? হ্যাঁ, তুমি একটা চোর। পুরা এলাকাবাসী তোমাকে জুতার মালা পরাইছে। ছি, আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে। আল্লাহ, আমারে উঠাই নাও। আমি একটা চোরের সাথে বিয়ে করতে যাচ্ছিলাম। আমার কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখও ছিল না। সবাই আমার চোর কইছে, জুতার মালা পরাইছে, তবে কোনো কষ্ট হয় নাই। কিন্তু তুমিও শেষ পর্যন্ত আমার চোর কইলা। চোররা সবসময় এই কথাটাই বলে, আমি চুরি করি নাই। তোমার পরিবারের লোক সবাই তোমাকে চোর বলছে, জুতার মালা পর্যন্ত পরাইছে। এগুলো কি সব মিথ্যা? দুনিয়া উল্টে গেলেও অন্তত তুমি আমার বিশ্বাস করবা, ভুল বুঝলা না। আর সে তুমি আমার ভুল বুঝলা। আমি তোমার সত্যিকারে ভালোবাসি, সেই ভালোবাসার কসম, বিশ্বাস করো আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। পরিবারের সবাই কি তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে? আমার ফাঁসাই দিছে আমার সৎ মা। আমি যে বেকার কামাই করি না এই জন্য আমার ইচ্ছা করে ফাঁসাইছে। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি সন্তান হয়ে একটা মার নামে বদনাম দিচ্ছ। দেখো, তুমি চোর কি চোর না সেটা আমারে বুঝাইতে আসো না। আর আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি নিজের দোষ ঢাকার জন্য তুমি তোমার মার উপরে দোষ চাপাই দিচ্ছ। তুমি একটা মানুষ না, তুমি কাপুরুষ। তুমি অন্তত আমার ছেড়ে যাও না, আমার পাশে থাকো। আমি বড় একলা, আমার কেউ বিশ্বাস করে না। যাও না,
আমার সাথে তুমি যাও না। তোমার মতো চোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আমার শেষ সম্বলটুকু তুমি, বিশ্বাস করো একমাত্র তোমার মুখে থেকে তাকায় আমি বাইচা আছি, আর সেই তুমি আমার ভুল বুঝতেছো। বিশ্বাস করো তুমি আমাকে, আমি চুরি করি নাই। তুমি মইরা যাও কি বাঁচতে থাকো সেটা আমার কোনো যায় আসে না। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি চাই না আমার বাকিটা জীবনে একটা চোরের সাথে জড়া। আর একটা কথা মনে রাখবা, তুমি আমার আশেপাশে কখনো আসবা না। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। আরে কি হয়েছে? তুমি এত চিন্তা করতেছো কেন? চিন্তা করি কি আর সাধে? তুমি তো খালি খাও আর ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। এদিকে সব টেনশন হলো আমার। কি হয়েছে সেটা তো কবা। আরে ভাই ধরে কত কায়দা বায়দা করে একটা চুরির দায়ে বাড়িতে বাইক করে দেওয়ার ব্যবস্থা করলাম। আমার বাপ কি গেল মাঝখানটা এসে নিজে এই চুরির দায়টা মাথায় নিল। এটা একটা কথা হইলো? আরে একবার না পারিলে দেখো শতবার। একবার প্ল্যান বেস্তে গেছে তো কি হয়েছে? তুমি আরেকবার চেষ্টা করবা, কাল চেষ্টা করবা, পরশু চেষ্টা করবা, একবার না একবার হবেই। আরে আমার চিন্তা আমার কাছে। আমি ভাবছিলাম যে কায়দা বায়দা করে এই বড় ভাই মানে আমার সৎ বাইরে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু আমার বাপ যা করলো তাতে আর হইলো না। ভাবছিলাম ওরে বাড়িতে বাইর করে দিতে পারলে এই যে যে সমস্ত সম্পত্তি যা আছে সব আমাদের ছোট ভাই এবং আমার ওপর। তারপরে এই ছোট ভাইয়ের চিন্তা ভাবনা আমি পরে করতাম ওরে কি করা যায়, কিন্তু এই হারাম দাদা এই তো আমি বাড়িতে বাইর করতে পারলাম না। আমার তো মনে হয় কালকে তোমারে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। এত গুড় আসছেন না, কইলো আর হয়ে গেল না আমারে বাড়িতে বাইর করে দিব। শোনো, আমরা হলো পাল্লাই ভারী। আমার পক্ষে মা আছে, তুমি আছো, ছোট ভাই আছে, আর ওর পক্ষে একমাত্র বাপ। বাপ কইলি এলো সমস্ত সম্পত্তিতে বঞ্চিত করে বের করে দিবে। শোনো, আমরা যেটা করবো সেইটাই, কারণ আমরা যা করবো বাপে চাপ দিলে পরে আমাকে সম্পত্তি লিখে দিতে হবে। মাঝখান থেকে একটু বিপদ হইতেছে কি যে ওরে বের করতে পারতেছি না, ওরে ভাগ দেওয়া লাগবে, এই টেনশনে আমার ঘুম আসে না। আমি যেহেতু এই বাড়ির বউ হয়ে আইছি, আর ওটা হয়েছে তোমার সৎ ভাই, হেডারে নাকি এই বাড়িতে রাখতে দিব আবার সম্পত্তির ভাগ দিব, ওইটা কোনোদিনও সম্ভব না। যেইভাবেই হোক আমি এই বাড়ির থেকে তোমার ওই ভাইরে বের করার ব্যবস্থা করে দিতেছি, বুঝছো? শুনো, ওই বড় মা মরে যাওয়ার পরে আমার বাপের নজর সবসময় ভাইয়ের দিকে, ওরে একটু বেশি ভালোবাসে। আমার মনে হয় কি ও বাসা থাকলে সমস্ত সম্পত্তি ওই ভাইয়ের নামে লিখে দিই, আমরা কিছুই পাবো না। থামো, যতই ভালোবাসুক না কেন আমিও দেখে লব যে কিভাবে এই বাড়িতে রাখার সম্পত্তি দেয়। আমিও কিভাবে বের করা যায় সেটা খুব ভালো করেই জানি। একবার প্ল্যান বেঁচতে গেছে, বাকির প্ল্যান আমি করতেছি। আরে এত কথা বাদ দাও, যাও তো খাবার টেবিলে বসো, আমি খাবার বাড়তেছি। আর যত সব টেনশন সব আমার, তোমার এত টেনশন করতে হবে না, যাও। আচ্ছা দেখো, তুমি আসো তাড়াতাড়ি খাবার দাও। দেও দিয়ে এখন কেমন লাগে? এ হারামজাদা, এই জানোয়ারের বাচ্চা জানোয়ার! আরে এ সামলাই! আরে এই বসছে নাকি সবগুলা? ওরে বাবারে, আমার হাত পাও লাগিয়ে যাইতেছে। এ সামলাই! এই বান্দর এখন কিন্তু ছড়তে পারলে কিন্তু গাড়াবো যাবে না জানার। দেও দি বাবারে! এ সামলা, কেমন লাগে? এই উঠে দিই, আমার একটু উঠে দিই। ওরে বাবা, এই খোল বান্দর, খোল খোল। খুলে দেবো, ওরা যদি আবার মারে আমারে? মারলে তোরে মারবে, আমারও মারবে, মোর মনে দুইজন একসাথে। তুই আগে খোল। আচ্ছা, কি বান্ধনটা দিছে? আরে বাবা রে, এই পিছন খোল। দেখ দেখ কেমন করে। ইস এ এই হয়েছে। ও বাবা, আব্বা, শুয়ারের বাচ্চারা। হ্যাঁ, তোর খুব কষ্ট হয়েছে আব্বা? বাবা কি কম বাবা, তোর উপর বাবা অনেক অন্যায় করতো। তোর ভাই মরে যাওয়ার পর
এই গ্রামবাসীর কথা শুনে এই মহিলারে বিয়ে করছে, মনে করছে সে তোরে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছে। কি করছে বুড়া বয়সে আমি কি ভুলটা করলাম? আব্বা তোমার যখন ঘরে নিয়ে আসলো, তারপর মা আমারে মাটিতে ফেলায় আসার মতো কেলাইছে, লাইতেছে, ব্যথায় আমার পিঠটা আমি নামাইতে পারতেছি না আব্বা। আব্বা ওরা এমন কেন, ওরা এত খারাপ কেন আব্বা? বাবা এটি মানুষ না বাবা, জানোয়ার। জানোয়ার না হলে এরকম করে দেখছো? এই বাড়িতে একমাত্র তুমি আর ছোট ভাই ছাড়া আমার কেউ ভালোবাসে না, কেউ আমার বিশ্বাস করে না। মা আমারে সব সময় মারে, খাবারের খোটা দেয়, নিজের সন্তান মনে করে না কোনো সময়। আব্বা আব্বা চলো চলো, এই বাড়ি ঘর ছেড়ে আমি চলে যাই, নাহলে আমরা মরে যাবো আব্বা। যাবো তো খারাপ, এর শেষ দেখবো না বাবা? হ্যাঁ, তোর লগে যে অন্যায় করছে, আমার লগে যে অন্যায়গুলা করতেছে, তার শেষ দেখবো না? শেষ দেখে তারপরে যাবো। উঠ ইন্দে উঠল, আগে সরিয়ে ইন্দে, কান্দাকাটি করবি না। ভাবি কি লাগে ডাকছো কও? ডাকছি কেন, তোমার কিছু কথা বলবো এই জন্য ডাকছি। আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, এই যে তোমার আপন ভাই, তোমার আপন ভাইয়ের কথা না শুনে, তোমার আপন ভাইয়ের পক্ষ না নিয়ে তুমি তোমার সৎ ভাই, তোমার সৎ ভাইয়ের কথা শুনো, তোমার সৎ ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলো, এই কাজটা তুমি কেন করো কও তো? দেখো ভাবি, এখানে সৎ ভাই আর আপন ভাইয়ের কথা আসতেছে না, আমি সত্যের পক্ষে আছি। আর এই যে তোমরা আমার ভাইটারে চোর বানায়া, বাটপার বানায়া যে তোমরা বাড়ি থেকে বাইর করে দেওয়ার প্ল্যান করতেছো, এটা তো ঠিক না ভাবে, এটা তো আর আমি মাইনা নিতে পারি না। আর হাজার হইলো মা দুইটা হলো, আমরা তো 3 ভাই একই বাপের সন্তান, এই অন্যায় তো আমি মাইনা নিতে পারি না ভাবি। তুমি না কিছুই বুঝতেছো না, কিন্তু বুঝবা একদিন, যখন সময় থাকবে না তখন ঠিকই বুঝবা, তখন আর কিছু করার থাকবে না। আর তুমি যে ওই যে কামাল চাচার মেয়ে বিথিরে ভালোবাসো, ওরে কি তুমি ঘরে তুলবা না? কি কইতেছো ভাবি? তুমি কেমনে জানলা এই বিষয়ে? জানি জানি, সব জানি, তুমি কই যাও কি করো এই খবর আমার সব জানা আছে। আরে ওই মেয়ের বাপে তোমার সাথে কি দেহে বিয়ে দেবে? হ্যাঁ, তোমার কি আছে? তোমার তো কিছুই নাই, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, কিছুই নাই, তুমি বেকার। একটা বেকার ছেলের সাথে কি কোনো মেয়ের বাপে মেয়ে বিয়ে দেয়? দেয় না। তার থেকে ভালো তুমি আমাদের কথা মতো কাজ করো। মনে করো আমাদের কথা মতো কাজ করলে তোমার ওই সৎ বাইরে যদি বাড়ি থেকে বের করে দিতে পারো, সব জমি জমা কার হবে? তোমার আর তোমার ভাইয়ের। তখন তুমি তোমার ওই জমি জমা বাগেরটা বেচা তুমি চাকরি বাকরি করলা, আর বাকি ব্যবস্থা তো তোমার ভাই আর আমি করে দিব। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমার সৎ ভাইরে যদি বাড়ি থেকে বের করে দিতে পারো, আমি কথা দিলাম আগামী 1 মাসের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তাইলে ভাবি তুমি কও এখন আমার কি করতে হইব? খালি তোমার সৎ ভাইরে বাড়ি থেকে বের করে দিলেই মনে করো যে সমস্ত সম্পত্তি তোমার আর তোমার ভাইয়ের হয়ে যাবে। আমি যা যা কই তুমি সেই মতো কাজ করবা, তাইলে হয়ে যাবে। আর কিভাবে ওই মায়ারে তোমার সাথে বিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার প্ল্যান মতো যদি সব কাজ করো, দেখবা তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব হইব, বুঝছো? তোমার ব্যবসা বাণিজ্যের কোনো কিছুর অভাব হইব না, শুধু আমার কথা মতো তোমার কাজ করতে হবে। ঠিক আছে ভাবি, তাহলে কখন কি করতে হইব তুমি কইও। হ্যাঁ, আরে কখন কি করতে হবে সেইটা আমি তোমার সময় মতো বলে দেব, তুমি খালি আমার কথা মতো কাজ করবা, তাইলেই আচ্ছা। হবে। আর শোনো না, এই বিয়েটা না খালি কল দিতেছে। আরে হ্যাঁ, আমি কইতেছি না তোমার একটু পরে কল দিব। বিয়েতে কল দিতেছে, পরে মজা বোঝাবো না। ভাবি আপনার লোক কিছু কথা আছে। তুমি আমার ভাবি কইলা কেন? কে তোমার ভাবি? খবরদার আর কখনো আমার ভাবি বলে ডাকবা না। এটা আপনি কি কইতেছেন ভাবি? আমি আপনার ভাবি বলুম না তো কারে ভাবি বলুম? আপনি আমার ভাইরে ভালোবাসেন, আমার ভাইও আপনারে ভালোবাসে। কয়দিন পর আমার ভাইয়ের লগে আপনার বিয়ে হইব, তখন তো আপনারা ভাবি ডাকতে হইব। আর ভাবিকে আমি আজকে নতুন ডাকতেছি, সে কবে থেকে আপনার ভাবি ডাকে আসতেছি, কিন্তু আজকে আপনি এই কথা কইলেন কেন? কি আমি তোমার ভাইরে বিয়ে করব? হাহ, তোমার ভাইয়ের চুরির গল্প সারা এলাকাবাসী জানে, আর তুমি কি বলো আমি 2 দিন পর তোমার ভাইরে বিয়ে করব? তাহলে আপনি আমার ভাইরে ভুল বুঝে আছেন। আসলে আমি ভাবছিলাম কি পুরা দুনিয়া উল্টাই গেল, অন্তত আপনি আমার ভাইরে ভুল বুঝবেন না। আমি যেটা বুঝছি ঠিকই বুঝছি, তোমার ভাই একটা চোর, আর চোরের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। আপনি আসলে যেটা বুঝতেছেন এটা সম্পূর্ণ ভুল। আমার ভাই চোর না। কি তোমার ভাই চোর না?
পুরা এলাকাবাসী জানে তোমার ভাই চোর, তাকে জুতার মালা পর্যন্ত পরানো হয়েছে, আর তুমি কি বলো তোমার ভাই চোর না? তাহলে আপনি আমার ভাইটারে ভুল বুঝে আমার ভাইয়ের উপর রাগে আছেন না? তোমার ভাইয়ের পক্ষে আর ছাপাই গাইতে হইব না, আমি সবকিছু জানি। সত্য কি মিথ্যা পুরা এলাকাবাসীও জানে, আমিও খুব ভালো করেই জানি। আর শোনো, আর কখনো আমাকে ভাবি বলে ডাকবা না, আমি তোমার ভাবি হবও না আর কখনো ডাকবাও না। এই স্বপ্ন ভুলে যাও। আমি তো তোমার ভাইয়ের সাথে কবেই সম্পর্ক শেষ করে দিছি, আর তুমি বলছো বিয়ের কথা। আপনি এখনো ভুল বুঝতেছেন, আমার ভাই চোর না। এটা ওই দিনই বুঝবেন যেদিন ঘটনা প্রকাশ হইব, আর ওই দিনই বুঝবেন যে আমি সত্য বলতাছি। দেখা যাইবো। ভাইজান, কি বাবা তুমি এনে বইয়ে বইয়ে কান্দাছো কে? কান্তাছি কে তুই জানিস না? আমার সবাই কি অপমান করলো। আচ্ছা ভাই তুই ক, আমার মারা সৎ হইলে আমি কোনোদিন নিজের মার থেকে আলাদা করে দেখছি? দেখি নাই। আমি তো তার সৎ মনে করি না, কিন্তু আমি সৎ সওয়াল দেখে আমার কত অপমান অপদস্থ করে, ঠিক মতো আমার খাইতে দেয় না। আমি চুরি করি নাই, চোরের দোষ দিয়েছে আমারে, আমি নাকি চুরি করছি। তুই ক ভাই, আমি কি চুরি করতে পারি? আমি জানি ভাই তুমি চুরি করো না, তুমি চুরি করতে পারো না ভাই, আমি তোমার চিনি। আমার এই সবার সামনে জুতার মালা গলায় ভরাইছে। আব্বা আব্বা আমারে বাঁচানোর জন্য দোষটা নিজের ঘরে নিছে। হে কইছে হে নাকি চুরি করছে। তুই ক ভাই, আব্বা কি চুরি করতে পারে? আমি চুরি করতে পারি, কিন্তু আমার মা কোনোদিনই বিশ্বাস করে না। আমার খালি মারে, একটু দোষ পাইলে আমারে মারে। আব্বাও চুরি করে না ভাই, আমি সবকিছু জানি। এগুলা তোমাকে দুইজনের ফাঁসানোর লাগে এগুলা করছে ভাই। কয়দিন আগে আমার সামনে থেকে ভাতের তালা কাড়ে নিয়ে গেল, আমি নাকি টাকা চুরি করছি। এই অপবাদ দিয়ে আমার এমন মায়ের মারছে, এই দেখ পিঠে এখনো দাগ আছে। মারে আমি এত আপন ভাবি, মা আমারে কোনোদিন আপন ভাবে নাই। তুমি কোনো টেনশন করো না ভাই এগুলা নিয়ে, এগুলার বিচার আল্লাহ করবে। আচ্ছা যাই হোক, চলো বাড়ি চলো। তুমি সকাল থেকে কিচ্ছু খাও নাই, আসো ভাত খাবা। না রে ভাই, আমি যাবো না। মা যদি আবার মারে আমারে। তুমি চুপচাপ গিয়ে শুয়ে থাকবা, আমি তোমার খাবার এনে দেবো না। চলো। ভাই তুই কিন্তু দেখিস কেউ যেন আমার ট্রেন না পায়, নাহলে কিন্তু আমার আবার মারবে না। কেউ টের পাবে না, আর তুমি বাচ্চাদের মতো কান্না করো না। ওঠো 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 ওঠো, আসো। আরে কি হয়েছে এই রাত্রিবেলা তুমি বাইরে ডেকে নিয়ে আসলে কেন আমারে? আরে জরুরি কথা আছে, সেই জন্য তোর কিনে আসলাম। আরে এই কথা তো তুমি রুমের মধ্যেই বলতে পারতা। সব কথা সব জায়গায় কওয়া যাবে না, রুমের মধ্যে বললে অনেকেই জেনে যাবে। আরে কি কবা তাড়াতাড়ি কও। আমি তোর পারতেছি না, এই বাইডারা নিয়ে আমি খুব যন্ত্রণায় আছি। এই যে সাজানো বাগান আমার বাপের, সাজানো সংসার, বাপের যে সয় সম্পত্তি, এখন যদি আমার এই সৎ বাইরে ভাগ দেওয়া লাগে, তাহলে পরে আমার ভাগে কম পড়ে যাবে না? এখন কি করা যায় এই জন্যই তোমার সাথে একটু আলাপ আলোচনা করার জন্য আসছি। আর এই প্ল্যান তো আমরা কতদিন ধরে করে যাইতেছি, কিন্তু সব প্ল্যানে তো পানি ঢেলে দিতেছে। এখন কি করবা সেইটা কও। আমি এটা চিন্তা ভাবনা করছি, সেটা হলো কি, একেবারে চিরতরে যদি পথের কাটা সরাই দেওয়া যায়, মানে ওই সৎ বাইরে যদি কায়দা করে মেরে ফেলাই দেওয়া যায়, যখন ঘুমায় থাকে না তখন বালিশ চাপাতে মেরে লাই দেবো। মারার পরে তারপরে হলো এই দায় ভার মনে করে দিয়ে দেবো বাপের গাড়ি। বাপরে এসে পুলিশে ধরে নিয়ে যাবে অ্যারেস্ট করে। এরপরে বাপ দিলে ভাইও নাই, তারপরে দেখো এই বাড়ির সয় সম্পত্তির মালিক কিরা, আমি আর তুমি এই বাড়িতে বসে আছি, আর এরপর সরি করাবা, তুমি হবে মালকিন। এইটা তো ভালোই বুদ্ধি করছো, কিন্তু গ্রামের লোকজন রে কি বুঝাবা? পরে যদি ধরা খেয়ে যায়। গ্রামবাসী সেটা মনে করার কোনো মানে আমার রাখবো না, স্কোপই রাখবো না। আমরা আগেই বলে দিব যে বাপের সাথে ওই বাইরের ভেজাল চলতেছে। কি নিয়ে ভেজাল চলতেছে? সেটা হলো জমি জাতি নিয়ে ভেজাল চলতেছে। গ্রামের লোকজন জানাজানি করবে। তুমি একটু ওই যে পাড়া প্রতিবেশী আশেপাশে বাড়িতে যাও না, বিভিন্ন বাড়িতে যায় বসে বসে গল্প করবা, কবা যে
কি এটা বিপদে পড়ছি, বাড়ির মধ্যে মহা যন্ত্রণা, প্রতিদিনই ওই বাপ আর ছাওয়ালের বেদাল লেগে থাকে। কি নিয়ে বেদাল লাগছে? এই যে জমিদাতি নিয়ে। আমরা 4-5 দিন এইভাবে চলবো। আমি ওই যে 4 ধনে যাই বসে গল্প করবো, ওই বাজারে যাই গল্প করবো, তাহলে সবাই গ্রামের লোকজন জানবে যে আমার বড় ভাইয়ের সাথে আমার বাপের একটা বিরাট বেদাল চলতেছে। তারপরে যদি 1 সপ্তাহের মাথায় বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাই, মানুষ এমনি বুঝবে আসলে তোরা কইছিল যে বেদাল চলতেছে, তাহলে মনে হয় বাপেই ফোন করছে। তা না হয় বুঝলাম, তুমি একটা মানুষের মারবা, তোমার কি সেই সাহস আছে নাকি? এই আমি পুরুষ মানুষ না, আমার সাহস নাই মানে? আমি কি বিলাই নাকি? ওরে আমি তো এক রাইতে ওয়ান্টের মধ্যে শেষ করে দিতে পারবো। দেখো, তোমার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো, কিন্তু ঠিকঠাক মতো যদি সাকসেসফুল না করতে পারো তাহলে কিন্তু আমরা অনেক ফাইসে যাবো, পরে জেলে যাইতে হবে। এটা কিন্তু আমি পারবো না। যেদিনকে প্ল্যান করবো মারার, তুমি শুধু আমার সাথে থাকবা, তুমি 2 পাও দাঁতা দিয়ে দূরে রাখবা, আর আমি ওই বালি দিয়ে গমের গড়েই মনে করো যে দাঁতা দিয়ে মেরে ফেলাবো। তাহলে এক কাজ করো, এত সময় নেওয়ার দরকার নাই, তুমি আজকে রাইতে এই কাজটা সেরে ফেলো। আর ওই যে গ্রামের লোকজন, এটার বোঝানোর দায়িত্ব আমার। আমি সকাল থেকে কান্নাকাটি শুরু করে দেবো, যে আসবে তার এখানে এখানে সবকিছু করে দেবো। তাহলে আজকে রাইতে এই কাজটা সেরে ফেলাই। কামটা করতে পারলে তো সব সম্পত্তি আমার হয়ে যাবে। কিন্তু তোমার তো আবার আর একটা ভাই আছে, ওটার ওদের বিষয়ে পরে দেখ পানি, এটা তো আগে সরাই। আচ্ছা, এই ঘটনা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? তোমার মধ্যেই তেনে থাকে। মায়া মানুষ, তুমি তো আবার মুখ পাতলা, যারা খুশি তাই বলে দেবা। তোমার যেভাবে করছি সেইভাবে চলবা। 1 সপ্তাহ তুমি এই বাড়ির আশপাশে যা আছে সবাই কয়ে বেড়াবা, ঠিক আছে? তুমি যে কি কও না, আমি তোমার বউ না? আমি কি চামু যে আমার স্বামীর আমি ফাঁসাই দিই? কথা বলো। আচ্ছা চলো যাই। চলো। আপনাকে আমি বলছিলাম, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন না। আপনিও এই সমাজের মানুষের মতো সবকিছু ভুল বুঝে গেছেন। আমি বলছিলাম আমার ভাই চুরি করে নাই, তাও আপনি এটা মানেন নাই। তোমার ভাই চুরি করে নাই, এখন পর্যন্ত প্রমাণ দিতে পারছো? প্রমাণ লাগবে তো আপনার, দিচ্ছি, নেন দেখেন। ওই সৎ বাড়িতে যদি কায়দা করে মেরে ফেলাই দেওয়া যায়, যখন ঘুমায় থাকে না তখন বালিশ চাপাতে মেরা লাগবে। মারার পরে তারপরে হলো এই দায় ভার মনে করে দিয়ে দেবো বাপের গাড়ি। বিশ্বাস হয়েছে আপনার? ও ভাই, আমার সবকিছু খুব বিশ্বাস হয়ে গেছে, আমার চোখ খুলে গেছে। এখন আমার কথা শোনেন। যতটুকু আমি শুনছি, আজকে রাতে তারা কিছু একটা প্ল্যান করতেছে। কি? তারা কিছু শুরু করার আগে আমাদের যাইতে হবে। চলো ভাই, চলো, ওরে বাঁচাইতে হবে, চলো। ভাই আমার কইলে হয়ে যাস। তোরে কই লয়ে যাই, তুই এখনো বুঝতে পারতেছিস না? ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে না? হারামজাদা, জায়গা জমির ভাগ নিবি, জায়গা জমির ভাগ নিবি। আমি বাইসা থাকি তোরে কোনো জায়গা জমির ভাগ দিব না। খবরদার বাবা, এদিকে দে, এদিকে দে, এদিকে স্যার, বাবা স্যার, স্যার। ভাই বাইরে খুন করস, ভাই ভাইয়ের রক্তই করতেছস, হ্যাঁ? তোরা কি মানুষ? হ্যাঁ, এটি কি কি পয়দা করছি? হ্যাঁ, এটা কি লইছস তুই? হ্যাঁ, কি লইছস এটা তুই হাতে? আর তুই কার গায়ে মারতেছস? বাইরে গায়ে? ও আমার ভাই না, ওরা আমি ভাই বলে স্বীকার করি না। দেমু দেমু ভাই হইয়া ভাইয়ের গায়ে কি ছুরি মারতে চাইছস? হ্যাঁ, এই কথা ক, কথা ক, কি কথা কস না কা? আর 10টা সেকেন্ড যদি আমি দেরি করতাম তাহলে তো এখানে রক্তের বন্যা বয়ে যেত নাকি? হ্যাঁ, ভাই হইয়া ভাইয়ের বুহে ছুরি বাড়তে একটু কলজাটা কাঁপে নাই? হ্যাঁ, কাঁপে নাই কলজা? এই 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 যে তুই বয়ে বয়ে খালি বুদ্ধি যাস না? হ্যাঁ, কি আঙ্গুল লারাসকা? কোপ দেবো আঙ্গুল বসাইয়া? শুয়ার, রে রে নাটের গুরু আইছেন, পরামর্শদাতা। সমস্ত কিছু তোমার এই নাটটা গোল্লার জন্য হয় না? আঙুল যাসকে এক আঙুল পাশে কোপ দেবো। হ্যাঁ, আমি তুই কি মনে করছিস আমি বুঝি না? বুঝি না আমি? তোর কারণে আজকে ভাই ভাইয়ের বহে ছুরি ধরছে, তোর কারণে। আমি আর যদি 10টা সেকেন্ড দেরি করতাম, গোষ্ঠী শুদ্ধ তোর বলা তো জেলে নই যেত না? ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও।
কি বলেছে তোরে উল্টো দিকটা কথা করতে হয় কিসের বলেছে ক হ্যাঁ কথা কস টাকা কইলাম তো ভুল হয়েছে, আর কোনো সময় আমার করবো না, মাফ করে দাও। ঘর ঘুরে খারা ওই দিকে ঘুরে খারা তুই কি একবার বসছস হ্যাঁ যে তুই যে এই যে আলগা কুট 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 করে পোলারে যে বুদ্ধিগুলো দেওয়ার ফলে আজকে যে ঘটনাটা ঘটতো এই ঘন্টা দুয়েকের মধ্যে তো পুলিশ আইতো আইয়ে তো তোর পোলার কোমরে দড়ি বান্ধাই লই যাইতো ফাঁসি দিত হ্যাঁ পোলা পাইতে কই হুম কি যে কেন্নই আর সোজা করি আলাম হ্যাঁ আবার করে জ্বালাইতে জ্বালাইতে আবার কলটা ঢাকার কালা কালা করিয়া লাইছে যা যা সামনে যা খারাপ এসেছিস কি লেগা হ্যাঁ আমার ঘাড়াই যায় বাবা ভয় পাইস না তোর বাপ এখনো বাইসে আছে যা করে যা বাবা এই ও আর একটু করে লই যাও কি যাও ও বোনা ভয় পাইছে যাও সর্বনাশ হ্যাঁ এই সাউদি যদি সত্যি সত্যি কোপ দিত আজ তো বাড়িতে পড়ে যেত মান সম্মান কি মজা করছি এগুলো